আমার ভালো লাগে না তুই আমার নিজক আমার মা বাবা তোরা ছাদ দিতে নাই আমার পুতুলের মতন মাইয়া এই পর্যায়ে বিয়ে হয়েছে আর ভাই বোন লাইন সম্পর্ক আসলে বিদেশ গুলো খালি টাকা পাঠাইছে আর ভাই বোন জন্য আর ভাই বোন কিছু কইলে ও আরে ধৈর্য মারতে ওই একদিন গেছে ওদিকে বলতেই বিয়েতে মারতে কালকে আমি আসালাম এন আসলে ওর দেওরে ওরে খামড়া কামড়ি করে ই করে যে এন কয় কি তোর মা আরো আমার ভাই লেগে ঝগড়া করছে ভাই বোন লেগে হ্যাঁ তোরা এরকম অসব কপিল লেগে কয় কি এরা আমারে মারে তুমি আমার কথা একটু শোনো হ্যাঁ কয় কি আমাকে মারতে পারবি না তুই বাড়ির দিকে তুই চলিয়ে যা তুই এনে চাও কি কয় কি না ও স্বামীর পাওতা তো স্বামী আমি যাবো না আর মারলো আমি যাবো না কয় তুই আমার বুইনকে মার খাবি আমার ভাইও কেন নেবে আমি কিছু কমু না হ্যাঁ গো কমু না এবার আজকে আবার মোর মাইয়ে মা মোর লাগে খালি যাতো না করে মার দর করে আমি কি করতে পারি আমি কই কি মা গো তুই তো সহ্য কর স্বামীর বেরি কয় তুই আমি কই তুই আইয়ে বল কয় তুমি টাও কয় মোর লাগে আগাও একটা সময় তুমি তো আমার লাগে আগরবাতি মোমবাতি লইয়ে সকালে পলাইছে তুই কেন পলাও তোর দোষ না তাই তুই কেন পলাও এটা তো উত্তর দেন মেয়ের মুখ থেকে এবং বলে যেটা মানে একটা মানুষের যে ইজ্জত ঠিক আছে সে আমার বোনে এটা ধরে রাখে কিন্তু প্রকাশ্যে কিছু বলে না সব কিছু সহ্য করে মানে চলে এই মেয়ে স্টেটমেন্ট দিছে যে না আসলে ওর বাবা তলপাট কাছে লাথি মারছে 8-9 মাসকে মারধর করছে মারধর করার পরে শুনলাম তার মেয়ের মুখ থেকে যে এর আগে তো 8-9 মাস আগে তো সিজার ছিল তো এরকম লাথি দিচ্ছে বেকারে লাথি পারছে তলপাট কাছে ওর মানে নিঃশ্বাস নিতে পারে না পরে ঢুলে পড়ছে পরে নাকি মনে করছে যে উঠবে না ঘটনাটা কি আমাদের ওই 8টার সময় ও ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে বলছে ওর মাকে মা আমার নেওয়াই আমার মারিয়ে দুই থই নাই আমি আর কথা কইতে পারলাম না তুমি আইয়ে পড়ো একটু কথা খাওয়ার পরে ও আর কথা কইতে পারে নাই এরপরে ওর মা যাইবে করে বিবার শুনেছে এই 10 মিনিটের পরই আবার ওর স্বামী আমার দ্বারে ফোন দিয়েছে ও দাদু আমার এই সব কিছু শেষ হয়ে গেছে সুপ্রিয়া নাই এ গলায় দিয়ে এই পর্যন্ত হইয়া আর কোনো ই নেই এই হাসপাতালে দিয়ে আরবার কোথায় গেছে উদেও ডাক দেখছি এই না হাসি ফুল এই একটা ফুল আর এই ডাক আছে ওই ওর সাথে আগে জানতাম যে ওই সম্পর্ক ধরনিকের সাথে আর আমাকে জামাইয়ের সাথে সম্পর্ক আর এ বলছে যে না আমার সাথে আর সম্পর্ক না কিনা বাথরুমে গেলেও দরজাটা খুললে ও বলে চাই থাকতে তাকাই থাকতে কিনা স্নান করতে গিয়ে যাইতে কিনা একটা মেসকিকে দিয়া কোনো কিছু গায়ে দিতে না আবার হাসতে বলে এইভাবে করতে বলে ও তো আরও সহ্য করতে পারে না বুঝছেন একদিন 2 দিন মনে করেন অনেক দিন এই রুম পর্যন্ত চলতে আবার ও কিনে আইতে রাত্রে আইয়া কিনে এরম ওই আর ওই দরজায় আবার টানা দিয়ে দেখতে কি করে ও আবার ডাক দিতে তুমি এদিকে আসো স্মরণিকা এবং এ তো ও তো আর ওটা পছন্দ করে না আমার স্বামী যেটা না পছন্দ করে বউ কিন্তু স্বামী হেইটা করে বেশি বুঝছেন এই করে দেখি তাই যে এই ঘটনা ঘটাইয়া ওরা কি করছে ওরা কই দিন গলায় যদি রসে দিতে আমরা তো আরো তো দেখছি ও যদি নিজে মরতে হেলে পুলিশে যে আনতে না লামাইয়া কোন আমরা তো দেখছি যে এরা গলায় ধরে দিলে কেউ হাত দেয় না তারা যে দেয় লামাইয়া নেই এরা এইভাবে আমরা জানি হাসপাতালে এইবার কইছে যে তোর হাতও ভাঙ্গি দিন কয় এইবারে এই ভরস উঠে মাইয়ে এবার তাড়াতাড়ি সন্তানটার খুলে লইছি বাচ্চাটারে ছেলেটারে কয় তুমি এই ছেলে এতই করে ছেলে এত কষ্ট করে এইবারে করছি তা তুমি এই ছেলেটা ও ভয়তে তাড়াতাড়ি তুমি আমার গায়ে হাত দিও না এবারে পাক্কাই ফালাই দি এই কইছে ফালাই দেয় এই তো কয় কাকি আমি তাড়াতাড়ি আমি ভরস রে আবার খুলে আনছি কই ছেলেটা ধরলে আর আমার মারবে না পা তো ভাঙছি ও আবার তাড়াতাড়ি ওই বিছানায় এখন আর কি খুলে লইছে লওয়ার পর এইবার আবার ওর মায়ের আবার ই করছে আর কি ও আবার চুপ করে রয়েছে আমি কই তাই তাহলে ও ই কর তুই এরম করিস না বাবা তোরে মারলেই হেলাইবি তা হেই মারা তো মারলেই ফেলাইছে আবার এইরকম যদি করে তা তো সব মাইয়ে গু এইরকম করবে
মাইয়া কত এরকম নির্যাতন দিয়ে হেরবার মারি হেলাই কারণ ও মারছে এই তো আরো 5 জন ইয়ে করে দেখতালে হেলে তো সবাই ইয়ে করে তাহাই সব ভুলে যাইবে এরকম মাইয়েরা হইলে তো সব মাইয়েরাই এরকম নষ্ট হয়ে যাইবে জীবন শেষ আচ্ছা বিয়ে আর বড় মাইলে খাইবে দুই সন্তান নাকি? আর মাই